ঠাকুর আমার মান রেখেছেন না? এইবার তো ঠাকুরের একটা পুজো পাওনা হয়, তাই না? আচ্ছা চ না, আমি বারণ করেছি নাকি? না না, ওর তো শরীর খারাপ, ও কি করে যাবে বলো তো? ঠিক আছে মীরা, ও যখন এত করে আবদার করছে না, ওকে নিয়ে যাও। নিয়ে যাব? আচ্ছা দেখ, পারবি তো যেতে? আবার তোকে নিয়ে যাব, রাস্তায় কোনো সমস্যা হবে না তো তোর? আমি থাকবো তো। তুই হ্যাঁ যাবই তো, আগে তো আমাকেই পুজো দিতে হবে। সুমতি হচ্ছে আমার, আর পুজো দেবে তোমরা। তুই মন্দিরে যাবি? তুই তো বাড়ির ঠাকুর ঘরে কোনোদিন ঢুকিসনি। হ্যাঁ, মা যাবে বলেই তো আমি যাব। মা যেখানে যাবে আমিও ঠিক সেখানে যাব, ছায়ার মতন। বলো মা। আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও না। দিদি, তুই স্কুলে যাবি না? আজকে তো আমার ছুটি। তবে আজ রাতে কিন্তু আমার মার কাছে শোবে। না, মা আমার কাছে শোবে, শুধু আমার কাছে। তোরা বাবার কাছে শুবি। থাক দাদা, আমরা আর মার সঙ্গে কথাই বলবো না। প্লিজ যা, তুই মাকে নিয়ে যা। আমার বাবাকে নিয়ে স্কুলে যাবো। বেশ, আমি কোথায় বারণ করছি? তোরা বাবাকে নিয়ে যা, আমি তো মার কাছেই থাকবো। তুই কদিন আগে বলতিস আমার বাবা আমার বাবা, কদিন আগেও মাকে কাছে আসতে দিতিস না। বাবা ছাড়া কাউকে চিনতিসই না, খালি বলতিস আমাদের কেউ নেই। এখন মাকে পেয়ে এসব কথা ভুলে গেলি না? চল দাদা, বাবাকে গিয়ে বলি। চল। ছাড়ো না মা, ওরা আর কতক্ষণ রেগে থাকবে? তুমি একটু আদর করলেই ওরা আবার ঠিক হয়ে যাবে। কদিন আগেও মাকে কাছে আসতে দিতিস না, বাবা ছাড়া কাউকে চিনতিসই না, খালি বলতিস আমাদের কেউ নেই। এখন মাকে পেয়ে সেসব কথা ভুলে গেলি না? গিনি কি কথাগুলো মন থেকে বলছে? এত অচেনা লাগছে কেন ওকে আমার? কি লুকিয়ে আছে ওর এই হাসির পেছনে? কি করছো বলো তো তখন থেকে? না আমাকে বেরোচ্ছ না, নিজে বেরোচ্ছ। তুমি একটা জিনিস বুঝতে পারছো না, আগে তো আমার আবহাওয়াটা একটু দেখে নেওয়া দরকার, তারপর তো বেরোবো। বাবা ঘরে বসে বসে আবহাওয়া দেখলে হবে না সুমিত, যাও সবার সাথে গিয়ে মেশো। কাল তো খুব জ্ঞান দিচ্ছিলে, কোমলে কর্তৃত্ব মেনে নিতে হবে, কোমলে খেয়াল রাখ। শোনো আমার একটা কথা শোনো, আমি যা করেছি তারপর দুম করে যদি মিশতে শুরু করি তাহলে ওরা সন্দেহ করবে না। শোনো, তুমি না গিনির মামা, গিনিকে দেখে একটু শেখো কিরকম ভাবে চালটা চেলেছে। তা না আমার একে খিদে পেয়েছে, ছড়ো তো সরো। এটা তো দীপ্তি ভুল বলেনি। গিনির পথে দেখছি আমাকে এখন অবলম্বন করতে হবে। তার মানে আগে মল্লার দাকে গলাতে হবে, তা না হলে সারা জীবনটা আমাকে লুকিয়ে লুকিয়ে কাটতে হবে, সেটা তো ঠিক নয়। কিন্তু মল্লার দাকে গলাতে গেলে যে কোমলকে হাত করতে হবে। কোমল মায়ের বড় কোমল হৃদয়, আমি কোমলকে গলাবো, কোমল মল্লারকে গলাবে। একটা শুধু সুযোগ, একটা সুযোগের অপেক্ষা শুধু। বাড়ি মাকে সবসময় দিদি পাবে। দিদি মার সঙ্গে শোবে, মার সঙ্গে মন্দিরে যাবে, স্কুল কামাই করবে। হ্যাঁ যাবই তো।
তুমি স্কুলে যাবে না? না বাবা, আমি স্কুলে যাব না, শুধু মায়ের অনেক। তাহলে আমরাও স্কুলে যাব। না বাবা, ওদের আজকে ক্লাস টেস্ট আছে, আমার নেই, ওদের স্কুল যেতেই হবে। মা মন্দিরে যাচ্ছে বলেই আমি স্কুলে যাব না। বাবা, আমাদের একটু মন্দিরে ড্রপ করে দাও না। ঠিক আছে বাবা, তুমি আমাদের স্কুলে আগে নামিয়ে দাও, তারপর মন্দিরে চলে যাও না। পিচকু, ততক্ষণ মন্দির বন্ধ হয়ে যাবে। না, আমরা কিছু জানি না। আগে স্কুল, তারপর মন্দির। হ্যাঁ, আগে স্কুল। না, আগে মন্দির। না, আগে স্কুল, আগে স্কুল। ওরে তোরা থামবি? তুই থাম। ঠিক আছে, থামলাম। শোন, তোদের মা কার সাথে কোথায় যাবে সেটা তোদের মাকেই সিদ্ধান্ত নিতে দে। জিজ্ঞেস কর মাকে, জিজ্ঞেস কর কার সাথে যাবে মা। যা। মা, ও মা, মা। বাবা, মা কিন্তু আমার সঙ্গেই যাবে, আমি বলে দিচ্ছি। শ্রী, গিনি সত্যি বদলে গেছে, তাই না? আমি ওকে নিয়ে শুধু শুধুই ভয় পাচ্ছিলাম। ওরা আজ যা নিয়ে ঝগড়া করছে তাতে আমিও খুব খুশি হয়েছি। ওরা কোমলকে নিয়ে ঝগড়া করছে। আমি জানি শ্রী, এতে তুমিও খুব খুশি হয়েছ। আজ আমি ওদের সব অভাব পূরণ করে দিয়েছি। ওদের কোনো কিছুর অভাব রাখিনি শ্রী, তাই না? তাই তো শ্রী। কেউ কিচ্ছু বললো না। দিদি খেয়াল করেছো, কে কি খাবে কিচ্ছু বললো না। এবার কিন্তু আমি আমার পছন্দ মতো রান্না করব, ঠিক আছে? কোমল, 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 এই তো কোমল, তুমিও কিন্তু বললে না কি খাবে। ও, তুমি তো মন্দিরে যাবে, ঠিক আছে, আরেকদিন তোমাকে রান্না করে খাওয়াবো। দীপ্তি, দীপ্তি, দীপ্তি। হ্যাঁ জামাসি। তুমি আমাকে হেল্প করবে প্লিজ? হ্যাঁ, নিশ্চয়ই। চলো। বিনতি, আই বিনতি। মীরা, জয়া এরকম বদলে গেল কেন বলতো? আমিও তো তাই ভাবছি বৌদি। গিন্নি, গিনি? না, কি বলছিলে তুমি? বলছিলাম যে জয়া বদলে গেছে। হ্যাঁ, বদলে তো সবাই যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে যাবে তো মা? বলো না মা, বলো না। না, মা আমাদের সঙ্গে যাবে। বলো না মা, তুমি কোথায় যাবে? বলো না। আমাদের সঙ্গে যাবে তো মা? বলো না মা, বলো না। না, মা আমাদের সঙ্গে যাবে। বেশি ঠাম্মা, তুমি বলো না। আচ্ছা, আমি কি বলবো বলো তো এখানে? যাবে তো মা? হ্যাঁ করো না। না মা, তুমি হ্যাঁ করবে না, প্লিজ। তোরা তো অসুস্থ মেয়েটাকে আরো অসুস্থ করে দিবি। এভাবে টানাটানি করার কোনো মানে হয়? ঠিক আছে, টানাটানি করব না। বাবা বলে দিয়েছে, তোমাকে ডিসাইড করতে তুমি কার সঙ্গে যেতে চাও। বলো মা, বলো তুমি কার সাথে যেতে চাও। দেখো, চুপ করে আছে। ও মা, বলো না তুমি কার সঙ্গে যাবে? বলো না মা, বলো না। কোমল, এই
বিপদ থেকে তো তুমি সহজে উদ্ধার পাবে না। তুমি তো দুদিকে যেতে পারবে না। বলো কি হলো, বলো। আরে আমার জন্য আঙুল নেই। আই, তুই আর চিনি তো এক দলে রে। হেপে হুররে, মা আমার সঙ্গে যাবে। ইয়েস। আরে গিনিটা যে আমাকেও ছাপিয়ে যাচ্ছে দেখছি। তবে হ্যাঁ, এটাই আমার সুযোগ। সবাই কেমন হ্যাপি হ্যাপি মুডে আছে। ব্রেকফাস্ট রেডি। যারা খাবে তারা তাড়াতাড়ি বসে পড়ো, আর যারা খাবে না তারা মন্দিরের জন্য বেরিয়ে পড়ো। এর মধ্যে রেডি? তার মানে জয়া ইচ্ছে করলে সবকিছু ঠিক সময় করতে পারে। জয়া মাসি রান্না করছে নাকি? তাহলে আমাদের বেরিয়ে পড়াই ভালো। পিসি চলো আমরা বেরিয়ে পড়ি। সবাই মন্দিরে যাচ্ছে, বাবাও মন্দিরে যাচ্ছে, তাহলে আমরা স্কুলে কে নিয়ে যাবে বলো? আমি না, মানে আমার উপর যদি বিন্দুমাত্র বিশ্বাস অবশিষ্ট থাকে তাহলে আমি নিয়ে যেতে পারি। না, আপনি এমন করে কেন বলছেন মোল্লাদা? এই প্রশ্নটা করতে তোমার মুখে আটকাচ্ছে না? একটা কথা ভালো করে জেনে রাখো সুমিত, তোমাকে এ বাড়িতে থাকতে দিচ্ছি, এটাই যথেষ্ট। বাড়ির কোনো ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। না মানে মোল্লাদা, আগে তো আমি ওদের দিয়ে আসতাম, তাই এখন আগের পরিস্থিতির সঙ্গে এখনকার পরিস্থিতির অনেক তফাৎ আছে সুমিত, আর সেই তফাৎটা তুমি নিজে তৈরি করেছো। এই তফাৎটা কি ঘুচিয়ে নেওয়া যায় না? আপনি আমাকে কি এখনো ক্ষমা করতে পারবেন না? এত কিছুর পরেও ক্ষমা লজ্জা করে না? কোমল, তুমি কিছু বলবে না? সুমিত, আমি তোমাকে কোমলের থেকে দূরে থাকতে বলেছি। আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে বলছি। কোমল, তুমি তো জানো যে আমি যা কিছু করেছি আমার মৃত দিদির ভালোবাসা থেকে করেছি। আমি ইচ্ছে করে করিনি, অনেক কিছু গন্ডগোল করে ফেলেছি, কিন্তু তুমি তো জানো যে ভালোবাসা থেকে মানুষ কি না করতে পারে। বলো বলো কোমল, এই ব্যাপারে তো তুমিও যা, আমিও তাই। সুমিত, তুমি কি বলতে চাইছো? তুমি কোমলের সঙ্গে নিজের তুলনা করছো? হ্যাঁ মল্লদা, মল্লদা, আমি অপরাধী আমি জানি, কিন্তু আমার অপরাধ কোমলের প্রতি। ও একটু ভেবে বলুক না। কোমল, তুমি একটা কথা ভালো করে ভেবে বলো তো, আমি আমার দিদির জন্য, তার সন্তানের জন্য যা কিছু করেছি, সেটা যদি সত্যি অপরাধ হয়, সত্যি অন্যায় হয়, তাহলে তুমি তোমার দিদির জন্য যা করেছো সেটা অন্যায় নয়? তুমি বলো,
তুমি মল্লারটাকে ঠকিয়ে, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ঠকিয়ে তোমার দিদি সেজে তুমি বিয়ের আসনে বসেছিলে, সেটা অন্যায় নয়? আর সেই অন্যায়ের তুমি যদি ক্ষমা পেতে পারো, তাহলে আমি কেন পাবো না কমল? সুমিত, কেন পুরনো কাসুন্দি ঘাটছো? সকলে সুখে আছে, আনন্দ আছে, এটা তোমার সহ্য হচ্ছে না বুঝি? এই ধরনের কথা যদি আরেকবার বলেছ, তাহলে আমি তোমার আমি বুঝে গেছি, বুঝলে তো? আমি বুঝে গেছি। আমার কষ্ট, আমার যন্ত্রণা এই বাড়িতে কেউ বুঝবে না, কেউ না। আচ্ছা, আমি আমি কি চেয়েছিলাম বলুন তো? হ্যাঁ? আমি চেয়েছিলাম আমার আমার দিদির জায়গা যেন এই বাড়িতে না টলে যায়। আমি চেয়েছিলাম যে বল্লারটা যেন আমার দিদিকে ভুলে না যায়, কমল যেন আমার দিদির জায়গাটা না নিয়ে নেয়। এই তো চেয়েছিলাম। আমি জানি আপনারা এখন কি বলবেন আমায়, আমি জানি। আমি মেনে নিচ্ছি, আমি মস্ত বড় অন্যায় করে ফেলেছি। নিজের অজান্তেই আমি কমলকে, কিন্তু আমি ভাই হিসেবে আমার দিদির কথা তো ভেবেছি। সেটা কি ভুল? আপনারা বলুন। কমল তো ওর দিদির জন্য অনেক কিছু করেছে, সেটা কি ভুল? আমার দিদির কথা ভেবে আমি এমনই একটা অন্যায় করে ফেললাম যার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আজ তো তোমার বিয়ে, জানি আমার বিয়ে, বিয়ের লগ্ন 9টায়, এখন বাজে মাত্র 5:30। আমি 6:30টার মধ্যে চলে আসবো। 1 ঘন্টার ব্যাপার, এইটুকু টাইম তুই আমার হয়ে একটু প্রক্সি দিয়ে দে না। কাজ হবে, আমার মন বলছে কাজ হবে। আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। চলো, চলে এসো। শোনো, না দীপ্তি, তুমি আর একটা কথা বলবে না, আমাকে একদম আটকাবার চেষ্টা করবে না। আমি অনেক পাপ করেছি, এবার নিজের শাস্তি আমি নিজেকেই দেবো। তুমি যদি না আসতে চাও তুমি থাকো, আমি চলে যাবো। যাও, তুমি যদি যেতে চাও তুমি যেতে পারো। তোমাকে কেউ আটকাবে না। যাও, চলে যাও। যাবো, আমি চলেই যাবো। আমি চাই না কেউ আমাকে আটকা, কেউ না, কেউ না। কি হলো দীপ্তি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। এটাই তো চাইছিলাম কমল, তোমার নামের মতন তোমার মনটাও তো কমল। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা করবে। কোমল, আমাকে আটকেও না কোমল, আমায় দয়া করে যেতে দাও। তুমি যে আমাকে আটকাতে এসছো, সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। অন্তত যাওয়ার আগে একটা শান্তি নিয়ে যাবো যে তুমি আমাকে ক্ষমা করেছো। তা না হলে কি তুমি এইভাবে আমাকে আটকাতে? এটাই যথেষ্ট কোমল আমার জন্য, বিশ্বাস করো। কিন্তু কিন্তু কোমল, আমি এখানে আর থাকতে যে পারবো না। এরা যে আমাকে কেউ আর বিশ্বাস করতে পারবে না কোমল। এদের এই অবিশ্বাসের দৃষ্টি আমার উপরে পড়ে থাকবে চিরকালের জন্য। তুমি একটু বোঝার চেষ্টা করো কোমল।
তুমি ভাবো তো, এদের এত অবিশ্বাস আমার উপরে যে আমার নিজের ভাগ্নিদের আমার হাতে ছাড়বে না। আমি যে ওদের মামা, এটা সবাই বলে গেল, এটা সবাই বলে গেল। এর থেকে তো ভালো ছিল আমি জেলে পচে পড়তাম। আপনি আমায় কেন নিয়ে এলেন বলেন না জেল থেকে, কেন নিয়ে? থামো সুমিত।